2018 সালে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে, এই এখন যখন আমি মাইক নিয়ে কথা বলছি, ঠিক এই সময় আমার মায়ের লাস্ট ফোন কল এসেছিল। মার ওপাশ থেকে বলেছিল যে, বাবা কালকের ইলেকশন আছে, ঠিকভাবে আসিস, ভালোভাবে আসিস। সেই লাস্ট ফোন কল, মার সঙ্গে বেশি কথা বলতে পারিনি। কেবলমাত্র আমি ক্যাটারিংয়ে কাজ করতাম, ঠিকভাবে কথাও বলতে পারলাম না। আমি বললাম, মা আমি এখন রাখছি, পরে কথা বলছি। সেই দিন রাতে 13ই মে, দিনটা ছিল রবিবার। ঠিক আজকে যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমিও আমার মার জন্য ঠিক আইসক্রিম আর মিষ্টি নিয়ে যাচ্ছিলাম কাকদ্বীপে। আমি সাইকেল চালিয়ে যখন বুদাখালী গ্রামের মধ্যে থেকে যাচ্ছি, সেদিনকার গোটা গ্রামে কোনো কারেন্ট ছিল না। আমি যখন যাচ্ছি, মাকে ডাকতে ডাকতে যাচ্ছি যে মা মা বলে ডাকতে ডাকতে যখন ঢুকছি, তখন দেখছি আমার বাড়িটা কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে। এবং তারা বলতে বলতে যাচ্ছে যে বেড়াদুদ্দকে আমি শেষ করে দিয়েছি। আমি তখন ঢুকলাম বাড়ির ভেতরে, তখন দেখছি আমার বাবা মা দুজনেই মারা গেছে এবং তাদের মাংসকুণ্ডগুলো সব জোড়া পাকিয়ে আছে। আমি ঢোকার পরে আমি পাড়ার লোককে ডাকলাম যে কেউ আসুন না, এসে আমার বাবা মাকে একটু বাঁচান। আমার সেই সেন্স ছিল না যে মারা যাওয়ার পরে কি করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাও আমি ওনাদেরকে বললাম। তারা শোনার পরে সবাই চুপচাপ আছে, কারণ তারা কিছু বলতে পারছে না। তারপরে আমি দেখলাম আমার মার যে অবশিষ্ট দেহ, সেখানেও আগুন জ্বলছে। আমি নিজে থেকে কলসি থেকে জল নিয়ে গিয়ে আমার মার দেহতে ঢালি। তারপরে মার দেহটা কিছুটা অংশ বেঁচে যায়। তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন 14ই মে 10:30টার দিকে আমি যখন কাকদ্বীপ থানায় গেলাম, কাকদ্বীপ থানার অফিসার অভিজিৎ ব্যানার্জি আমাকে বললেন, আমরা এখন ইলেকশনে ব্যস্ত আছি, আপনি পরে আসুন বা আপনি বাইরে গিয়ে বসুন। আমি বাইরে বসে থাকি প্রায় 2.5 ঘন্টা নাগাদ। 2.5 ঘন্টা পরে আমাকে ডাকা হলো, আমাকে ডেকে বলা হলো, কি হয়েছে বলো। আমি বললাম, স্যার আমাদের বাড়িতে কালকের কিছুজন গিয়ে আমার বাবা মাকে জ্বালিয়ে দিয়েছে, তারপরে আমি আপনার কাছে এই কমপ্লেনটা দিতে এসেছি। ওনারা বললেন, আমরা এখন নিতে পারবো না, আমরা এখন ব্যস্ত আছি, তুমি চলে যাও। তার পরবর্তী ক্ষেত্রে 13ই মে ঘটনা ঘটে। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি নিজে থেকে আমার বাবা মার দেহ সৎকারের জন্য, আমি হচ্ছে প্রথম সন্তান যার বাবা মার দেহ নেওয়ার জন্য হাইকোর্টে মামলা ফাইল করি। তৎকালীন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, তমব্রত চক্রবর্তী, তিনি আমার বাবা মার দেহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং তাতে সম্পূর্ণভাবে যাতে হয় তার ব্যবস্থা